16ই জুলাই যাকে আমরা শহীদ দিবস হিসেবে আজকে পালন করছি, 24-এর এই 16ই জুলাইয়ের উত্তরাঞ্চলের রংপুরের আবু সাইদের অকুতভয় মৃত্যু ভয়হীন চেতনায় দীপ্ত তার যে শাহাদাত, তাকে যে নিষ্ঠুরভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছিল, তার এই নির্মম নিষ্ঠুর মৃত্যুর দৃশ্য দেশে বিদেশে ফ্যাসিবাদ বিরোধী জনতার চেতনায় শিহরণ সৃষ্টি করেছিল। সেই চেতনায় বাংলাদেশ জেগে উঠেছিল। এই 16ই জুলাইতে আরো শহীদ হয়েছিল চট্টগ্রামের ওয়াসিম, ঢাকা রাজধানী সায়েন্স ল্যাবে ফয়সাল ফারুক, সবুজ, শাহজাহান, অনেক মিলিয়ে মোট 6 দিন 6 জন এই 16ই জুলাইতে সেদিন শাহাদাত বরণ করেছিল। সারা দেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। গুলি, নির্মমভাবে আহত, হত্যাকাণ্ডের ঘটনা একের পর এক আগে পরে ঘটেই চলেছিল। আজকে আমরা সেই দিনের স্মরণে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আমরা শহীদ দিবস পালন করছি। সংগ্রামী দেশবাসী, আমাদের কর্মসূচি জাতীয় শহীদ মিনার চত্বরে বিকাল 5টায় ঘোষণা করা হয়েছিল। আমরা আপনাদেরকে জানাচ্ছি দুপুর 3টার দিকে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন অনুরোধ করেছে আমাদের হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী ভাইদের একটি ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা, তাদের সেই রথযাত্রা আমাদের নির্ধারিত র্যালির জায়গা শহীদ মিনার চত্বর অতিক্রম করবে। ওনারা অনুরোধ করেছেন আপনারা জায়গাটা একটু পরিবর্তন করেন। আমরা সব সময় এই বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধা পোষণ করি। সেই কারণে অল্প সময়ে আমরা শহীদ মিনারের স্থান পরিবর্তন করে শাহবাগে এসেছি। এই অল্প 1 ঘন্টার মধ্যে যারা শহীদ মিনারের জন্য আসবেন দাওয়াত পেয়েছিলেন, সবার কাছে খবর ফেরত দেওয়া সম্ভব হয় নাই। এখানে অনেকে হয়তো পৌঁছাতেও দেরি করেছেন, পথে আছেন, আসতে পারেননি। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশে 11 দল, আমরা যারা দেশপ্রেমিক রাজনীতি করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের অধিকারের প্রতি আমরা সচেতন। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র তারা তাদের একটা ধর্মের লোক ছাড়া অন্য কোন ধর্মের অধিকারকে তারা স্বীকার করতে চায় না। মসজিদে নামাজ পড়তে দিতে চায় না, ঈদের নামাজ পড়তে দিতে চায় না। নামাজরত মুসল্লিদেরকে কি করে নিষ্ঠুর বর্বরভাবে নির্যাতন করে, হত্যা করে, আপনারা তা দেখেছেন। আমরা বাংলাদেশ সরকার, তার সমস্ত ইন্টেলিজেন্স সকলকে জানাতে চাই, আধিপত্যবাদীদের সেবাদারদের অপপ্রচার, অন্য ধর্মের লোকেরা বিভ্রান্ত হয়ে যেন এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জনগণের বিরুদ্ধে কখনোই কোনো বিষোদাগার না করেন, সে অনুরোধ আমরা করে রাখছি। একটা বার্তা আমরা সরকারকে দিতে চাই। আমাদের অনেক বক্তা বলেছেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী এই জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা হয়েছে 1400। 2 দিন আগে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর এখন, তিনি একটা বক্তব্যে বলেছেন, আমরা হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে দেখতে পাচ্ছি শহীদের সংখ্যা জাতিসংঘ যা বলেছিল তার চেয়ে অনেক গুণ যেন বাড়তে পারে। এই যে তথ্য আপনারা দিয়েছেন, আমরা সরকারকে এবং তদন্তকারী সংস্থাকে দাবি করব, এই সংখ্যা বাড়ার সম্ভাবনা আমরাও জানি। ফ্যাসিস্ট হাসিনা মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, গুম করেছে, অনেকের খবর হয় নাই। আমাদের বক্তারা বলেছেন, আহত লোকেদেরকে হসপিটালে রেজিস্ট্রেশন ছাড়া মর্গ থেকে গুম করে তার নাম তালিকা ঠিকানা কখনো রাখে নাই। আজকে এই সরকারের উচিত, যারা ওই সময় হসপিটালে দায়িত্ব পালন করেছে, যারা পুলিশে দায়িত্ব পালন করেছে, গোয়েন্দা ছিল, তাদেরকে শনাক্ত করে তাদের হত্যাকাণ্ড কোথায় কি ঘটেছিল দেশের প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করতে হবে। জুলাইয়ের এই স্মৃতি, জুলাইয়ের এই গণ অভ্যুত্থান, জুলাই জাতীয় সনদের প্রতি দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাসীন বিএনপি সরকার অনীহা প্রকাশ করে জুলাইয়ের চেতনা থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে।
বিএনপির এমপিরাই পার্লামেন্টে বলে যে জুলাইয়ের জন্য জুলাই অভ্যুত্থান জুলাই জুলাই করে এত আননেসেসারি জুলাই আন্দোলনের কথা বলার দরকারটা কি? টকশোতে বিএনপির এমপিরা জুলাইয়ের চেতনার বিরুদ্ধে কথা বলেন, আওয়ামী লীগের খুনিদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে এই দেশে অনুপ্রবেশ করার পক্ষে সহানুভূতি জানান। সরকার যদি জুলাইয়ের চেতনার কথা সত্যি অন্তর দিয়ে বিশ্বাস করে থাকেন, তাহলে জুলাইয়ের চেতনার ভিত্তিতে যে জুলাই সনদ, তার ভিত্তিতে যে গণভোট হয়েছে, 70% মানুষ গণরায় দিয়ে জুলাই সনদের 84টি ঐক্যমতের সংস্কার প্রস্তাবকে হ্যাঁ বলেছে, সেই রায়কে কার্যকর করুন।